হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। বৃষ্টি ভেজা সুন্দর মিষ্টি সকালের অনেক অনেক শুভেচ্ছা। আমি এখনও বিছানায় শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছিলাম। তা বাইরে উঠে গিয়ে দেখি কি যে অবস্থা আমাদের সোসাইটির। দেখো, পুরো রাস্তায় জল জমে গেছে। আরও জল হয়েছিল, ওটার ভিডিও করা হয়নি। তো এটা দুদিনের ব্লগে একসাথে দিচ্ছি। তো প্রথমেই তো উঠে ভাবছি কী করব, এত বৃষ্টি, মানে আজকে সারা দিন বৃষ্টি হয়েছে, এখনও হচ্ছে। আজকে যে ব্লগটা পোস্ট করব তখনও মানে বৃষ্টি হচ্ছে, প্রায় ভেসে গেছে। এটা তো কম জল, আরও অনেক অনেক পুরো জল জমে গেছিলো। তো চলো, এই নিয়ে তো বসে থাকলে হবে না, কাজকর্ম শুরু করতে হবে। তো কাজকর্ম শুরু করি। আজকে অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছিলাম, তাই ভাবলাম আগে লাঞ্চটা সেরে নিই, তারপরে বাদবাকি কাজে হাত দেবো। আজকে একটু ঘর দোরগুলো পরিষ্কার করারও ইচ্ছা আছে, তো আর সময় হচ্ছে না। আর সিলিংয়ের ওপরগুলো না একদম মানে কীরকম একটা স্পট পড়ে গেছে, ওই জন্য ভাবলাম ওগুলো মুছবো, তার আগে রান্নাটা করে নিতে। আজকে ডাল আর পোস্ত করেছিলাম, তো ডালটা এখনও ফুটছে, এখনও দিইনি, ওদেরকে দেবো। তো চলো খেয়ে দিয়ে আবার দেখা হচ্ছে। তো এখানে ওকেও বললাম যে সিলিংগুলো একদম পুরো স্পট পড়ে গেছে, এত মানে কেরম একটা ছাপা ছাপা পড়ে গেছে। ওই জন্য ভাবলাম যে ওকে দিয়ে একটুখানি মুছিয়ে নিই। আর এই যে মোদি কেয়ারের যে স্টেরি ক্লিনটা আছে না, এটা দিয়ে দেখছি একদম পরিষ্কার হয়ে যাচ্ছে, আর রঙেরও কোনো ক্ষতি হচ্ছে না। তো কত ময়লা উঠেছে দেখো। ফ্যানটা বরাবরই আমি মুছি, কারণ আমার ফ্যান মোছা কারোর পছন্দ হয় না। ওই জন্য ওকে বললাম তুমি নেবে যাও, ফ্যানটা আমি মুছছি। তারপরে দেখি ঘরেরও সেই একই অবস্থা, ঘরের সিলিংগুলো সেই কীরকম একটা ছাতা ফুটে গেছে কালো কালো। ওই জন্য বললাম ওকে, ওটা তুমি ঘরটা করো, আমি এখানটা মুছে নিই, আবার আমাকে স্নান করতে হবে। জলটার দেখো কি অবস্থা, একদম মানে কত ময়লা তাহলে ছিল, মানে আমরা দেখতেই পাই না যে সিলিংয়ে এত ময়লা থাকে। দেখো এখন পুরো চকচক করছে সিলিংগুলো। ওই ফ্যানটাও মুছে নিয়েছি। তো এরকম পরিষ্কার থাকলে বেশ দেখতেও ভালো লাগে, আর মনটাও বেশ ভালো লাগে না। তো এবার আমি সন্ধে হয়ে যাচ্ছে, তো ঠাকুরটাকেও ওপরে তুলে দিয়েছি, কিন্তু সিংহাসনটা পরিষ্কার করে ঠাকুরটাকে আর রাখা হয়নি। তো চলো তোমাদেরকে দেখাবো, আগে দুধটা এখানে বসিয়ে দিয়ে যাই। এই যে দেখো, ঠাকুরটাকে ওপরে রেখে দিয়েছি, কিন্তু এখনও সিংহাসনে রাখা হয়নি, রাখবো। তার আগে সিংহাসনটাকে ধুয়ে মুছে রেখেছি, সিংহাসনের যেগুলো কাপড় চোপড়গুলো পাতা ছিল ওগুলো শুকিয়ে যাক, তারপরে আবার সুন্দর করে ঠাকুরটাকে সিংহাসনের উপরে রাখবো। পুরোটা কমপ্লিট করতে পারিনি, যেটুকু ঠাকুর ঘরটা হয়েছে সেটাই অনেক। তো চলো তোমাদেরকে একবার ঘুরিয়ে আমাদের ওপরটা দেখিয়ে দিই। ওপরের কাজটাই কিছুদিন আগেই তো ঠাকুর ঘরটা ঠিক এরকম লাগে দূর থেকে। দেখো ঠাকুর ঘরটা অনেকটা মানে মনের মতো করেই করার চেষ্টা করেছি, কিন্তু এখনও টাইলস ফাইলস লাগিয়ে উঠতে পারিনি। তো যেটুকু হয়েছে ঈশ্বরের কৃপা, এটাই অনেক। তো ওপরটা চলো তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে নিই। তো আমাদের ওপরটা কমপ্লিট করা ছিল না, মানে প্লাস্টার করা ছিল না। এটা কিন্তু আগের ভিডিও শ্যুট করে রেখেছিলাম, ওটাই এর সাথে দিয়ে দিলাম। কারণ এখন যা ওয়েদারের অবস্থা, এত রোদ মোটেও এখানে নেই, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে। তো এই দেখো, এই একটা ঘর ওপরে আমাদের, আর এইটা একটা মানে বেরিয়েছে, ওটা টয়লেট মানে বাথরুম আর ঠাকুর ঘর, ব্যাস এইটুকুই হচ্ছে। মুদিখানার মাল আনিয়েছিলাম ওকে দিয়ে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমেই নুন আনিয়েছিলাম, পরে নাকি নুন শেষ হতে এখনো পুরোটা পরিষ্কার হয়নি, তো কেক আনিয়েছি, মোটামুটি কিছুটা পরিষ্কার করে রেখেছি। আর ঠাকুর ঘরটাকে মাসের শেষে এলো ফুরিয়ে যায়, তো সেগুলোই ওপরে রেখেছি। জিনিস আনিয়েছিলাম, তো ওপর থেকে নিচটা দেখতে ঠিক এরকম লাগে। তা এবারে দেখি বর্ষার জন্য নাকি লুজ চিনি রাখছে না ওই দোকানে, তো ওই জন্য প্যাকেট চিনি দিয়েছে। তো 2 প্যাকেট চিনি আর একটা জেকে পোহা, মানে ওই চিড়ে।
পোহা লেখা আছে, আমিও পোহা বললাম, জেকে চিড়ে, একটা এরিয়ালের প্যাকেট, আর একটা ইঞ্জিন সর্ষের তেল। আর আমার মশলার কৌটোটা একদম আর ঠিকঠাক হচ্ছে না, একবার সারিয়েছিলাম তাও ঠিকঠাক কাজ হচ্ছে না, ওই জন্য আর একটা কৌটো আনিয়েছিলাম। তো এই ছিল ছোট্ট কিছু মানে বাজার। তো এখানে এটা রাখা ছিল, এটা ধুয়েছিলাম আজকে, চিটে পড়ে গেছিলো, কী জানি এত সব বাড়িতে কাজকর্ম হয়েছে তো সিমেন্ট বালি, তো অনেক কিছু এখনও পরিষ্কার করার আছে বাকি, তো টুকটাক করে যেটুকু সময় পাচ্ছি সেটুকু করে নেওয়ার চেষ্টা করছি। তো ওই জন্য এটাকেও পরিষ্কার করেছিলাম আজকে। আর তারপরে ওকে পাস্তা বানিয়ে দিয়েছে, এখনও পাস্তা খাচ্ছে। তারপরে ওকে নিয়ে একটু পড়াতে বসবো। এই ছিল আজকের আমার ছোট্ট রুটিন। তো যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। শুভ সন্ধ্যা।